হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি সিমলাতে, আর এখন বাজে ভোর 4:30। এই যে পেছনে ট্রাভেলারটা দেখছো, এটাতে করেই যাব। তো চলো আগে ভেতরে বসে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি পুরো রাস্তাটাকে। এই যে আমাদের ট্রাভেলার দাঁড়িয়ে, এখন এটাতে করে আমরা যাব সিমলা। এই যে এত লোককে মিলে যাব এই ট্রাভেলারে করে। এখানে ঠান্ডা ভালোই রয়েছে, আমাকে দেখে হয়তো বুঝতেই পারছো। গলায় এটা লাগিয়েছি, টুপি পরেছি, সোয়েটার পরার সাথে চাদরও নিয়েছি। যাই হোক, এখনও তো সিমলার দিকে যাওয়া বাকি, তো সেখানে যেতে যেতে ঠান্ডা তো আরও লাগবে। তো এখনও উঠিনি, দাঁড়িয়ে রয়েছি ট্রাভেলারের বাইরে। উনি এখন লোক গুনছেন। যাই হোক, ট্রাভেলার ছেড়ে দিয়েছে। এই যে স্টেশনটা, এখানে নেমেছিলাম। এখন আমরা যাচ্ছি সামনের দিকে এগিয়ে। এই যে অন্ধকারই দেখাচ্ছি নিজেদেরকে, আর কি করবো। হ্যাঁ, ভালো তো আছে। বাইরে থেকে আলোটা পড়ছে। হ্যাঁ, এই রাস্তার যে আলোগুলো সেগুলো এসে পড়ছে। ভালো সোর্স দেখাতে হবে। ঘুম পাচ্ছে, এখন 5:30 বাজতে গেল। এখন গাড়ি ছাড়লো, 1 ঘন্টা ধরে বসে রয়েছে এর ভেতরে। বাইরে কত কুয়াশা পড়েছে দেখো, এই গাড়িটা ভিজে গেছে কিরকম। আবার দাঁড়িয়ে পড়েছে, গাড়ি এখনো ছাড়ছে না। আবার সেই এই স্টেশন চত্বরেই এসে দাঁড় করিয়েছে। ওই তো ওইদিকে দেখলাম, ওটা চায়ের দোকান কিনা আমি জানি না। স্টেশনের মধ্যে একটা চায়ের দোকান দেখলাম, সেখানে যাচ্ছি চা খেতে। কারণ সকালে আমরা ঘুম থেকে উঠে চা খাইনি, শুধু জল খেয়ে রয়েছে। একটু চাটা খেয়ে গাড়িতে গিয়ে বসবো। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, তাই এই টুপিটা খুলে ফেলেছিলাম, দিয়ে আবার পরে ফেলেছি। ওই দিকটাতে চায়ের দোকান, চা আছে তো ওখানে, দেখতে হবে। যাই হোক, ওই যে পেছনে আমাদের ট্রাভেলার রয়েছে, লোকজনও নেমে পড়েছে সবাই। কি করবে ফাঁকায় গাড়িতে বসে থেকে, গাড়ি ছাড়ছে না কিছু না। এখানেই তো প্রায় 5:45 বেজেই গেল। কখন হ্যাঁ মনে হয় 37 তো হয়ে গেল, 5:37 একই ব্যাপার। স্টেশন চত্বরে এই দোকানটা দেখে আমরা চলে এসেছি চা খেতে। চা খাবো, দিয়ে পালাবো। এই যে আমাদের কফি। এখন একটা ধাবার সামনে গাড়িটা দাঁড় করিয়েছে, মানে গাড়ি ছাড়তে না ছাড়তেই আবার দাঁড় করিয়ে দিয়েছে এই ধাবাটার সামনে। বললো এখান থেকে ব্রেকফাস্ট করার হলে করে নিতে, কারণ মাঝে আর রাস্তায় দাঁড়াবে না, একদম সোজা সিমলা। তো যাই আগে একটু ওয়াশরুম যাবো, তারপরে দেখি কি খাওয়া যায়। কিন্তু এত সকালে খিদে পাইনি, মানে 6টা 4:30 বাজতে যায়। তো এখন ব্রেকফাস্ট করার মতো খিদে তো পাইনি। কফি খেয়েছি, বিস্কুট খাবো। তো দেখি খাবারটা সুন্দর দেখো। এই যে এখানে পরপর ট্রাভেলারগুলো দাঁড়িয়ে, আর এই যে আমার বর দাঁড়িয়ে। আমরা এখন দোলনায় বসে দোলনা চড়ছি। এই ধাবা থেকে এখনো বেরোয়নি, চা কফি খেয়ে নিলাম। তো যাই হোক, বাকিরা খাচ্ছে, তার কারণে এখানে এখনো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো আমরা কি করবো, আমাদের চা কফি খাওয়া হয়ে গেছে, বসে বসে ঠান্ডায় কাঁপছি আর দোলনা চড়ছি। দেখতে পাচ্ছ দোলনাটা চারিদিকে আলো দিয়ে কি সুন্দর সাজানো। তো ঠান্ডার মধ্যে বসে বসে এই করছি। আমি থাকলে যেরকম লাগে, এক হাতে ঢাকতে পারছি না। হ্যাঁ, যাই হোক, এক হাতে এটুকুই ঢাকতে পেরেছি। এই হোক, শেষমেশ আবার আমাদের যাত্রা শুরু। গাড়ি ছেড়ে দিয়েছে, তো আমরা এগিয়ে চলেছি সিমলার দিকে। ভাবলাম রাস্তাটা তোমাদেরকে একটু দেখাই, কারণ খুব সুন্দর লাগছিল, তাই তোমাদেরকে একটু রাস্তাটা দেখিয়ে দিলাম। আর এই যে আমরা বসেছিলাম, কারণ এখানে প্রচুর ঠান্ডা ছিল, তাই চাদর গায়ে দিয়ে বসেছিলাম। আর যেতে যেতে দেখলাম দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে। তো যেহেতু অনেকটা আমরা এগিয়ে গিয়েছিলাম, পাহাড় দেখতে পাচ্ছি, তাই তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছিলাম পাহাড়। ভিউটা একবার দেখো তোমরা, কি দারুণ লাগছে। রাস্তাটা অসাধারণ লাগছে, হেভি লাগছে দেখতে। সূর্য উঠে গেছে, সূর্যের আলো একদম মুখের উপরে পড়ছে। পাহাড়ে পৌঁছে গেছি মনে হচ্ছে। এইটা অসাধারণ লাগছে। পাহাড়ে যত কাছে আমরা আসছি, তত পাহাড় দেখতে আরও বেশি ভালো লাগছে। পাহাড়ের সৌন্দর্যটাই আলাদা, এত সুন্দর লাগে দেখতে।
যাই হোক দেখো ভালোই কিন্তু পাহাড় বোঝা যাচ্ছে, অনেক কাছে চলে এসেছি। আর এখানকার রাস্তাগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে, যার কারণে আমি ভিডিও করা বন্ধ করছিলাম না, কিছুটা এগোচ্ছিলাম আর ভিডিও করছিলাম আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দেখো কি সুন্দর লাগছে পাহাড়গুলো। তো যাই হোক রাস্তাটাও ভীষণ সুন্দর ছিল, তাই তোমাদেরকে রাস্তাটাও একটু দেখিয়ে দিলাম। বাড়িতে যেহেতু গান চলছিল তাই চুপচাপ বসেছিলাম, ভিডিও করছিলাম। তো যাই হোক এখন আরেকবার বাইরেটা তোমাদের দেখিয়ে দিই। এই রাস্তার বাঁকটা এত সুন্দর যে না দেখিয়ে থাকতে পারলাম না। প্রত্যেকটা রাস্তার বাঁকগুলোই ভীষণ ভালো লাগছে। আর পাহাড়ের কথা তো নাই বললাম, এত সুন্দর লাগছে, পাহাড়ি গাছগুলোও খুব সুন্দর। তো আমি সারাটা রাস্তা শুধু পাহাড় দেখতে দেখতে গেছি আর ভিডিও করতে করতে গেছি। দেখো আমরা পাহাড়ের অনেকটা ওপরে উঠে গেছি, একই পাহাড় তাও যেন দেখার ইচ্ছে শেষ হয় না। যত এগিয়ে চলেছি পাহাড়ের কাছে ততই ভিডিও করতে ইচ্ছে আরও বেড়ে যাচ্ছে। যাই হোক পাহাড় কিন্তু সামনে থেকে দেখতে ভীষণ ভালো লাগছে। আর আমি সারাটা রাস্তা কিন্তু এই পাহাড়ের ভিডিও করতে করতেই গিয়েছি। তো আমার এই ভিডিওতে বেশিরভাগ তোমরা পাহাড়ের ভিডিওই দেখবে। নিচে নেমেছি, এই যে ট্রাভেলার দাঁড়িয়ে, আর ভিউটা দেখো কি দারুণ লাগছে। এইদিকে যাব, অসাধারণ লাগছে। এই যে আরো এই সূর্যের আলোটা মুখে পড়ছে, আরো বেশি ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। এখানে আমি নামলাম ফটো তোলার জন্যই, তো ফটো তুলে নিয়েছি দুটো, আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি। এই যে পেছনে ইনিও ফটো তুলছেন। তাই গাড়িটা অনেকবার দাঁড় করিয়েছে, যার কারণে আমাদের সিমলা পৌঁছতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো আমি সারাটা রাস্তা শুধু ভিডিও করতে করতে গিয়েছি, কারণ চুপচাপ বসে থাকতেও ভালো লাগছিল না, আর রাস্তাগুলো এত সুন্দর যে ভিডিও করতেও ভালো লাগছিল। এখন ব্রেকফাস্ট করার জন্য একটা হোটেলের সামনে দাঁড়িয়েছে, এটাতে রোদ রয়েছে তাই বাইরে ঘুরছি। কুকুরটাকে দেখো, যাবে? ওই তো এই যেখানে একটা কুকুর বসে রয়েছে, এই কুকুরটাকে দেখে একটু কাছে এলাম। দাঁড়াও, আগে থেকে কাছে যেও না, যদি আবার ইয়ে করে, মুখটা দেখে তো আমার ভয় লাগছে। এই কুকুরগুলো খুব ভালো লাগে, হ্যাঁ কিন্তু কি সুন্দর লাগে দেখতে। ভাবছি এখানে একটু ভিডিও করব, কিন্তু আমার বর ধরে দিচ্ছে না ক্যামেরা। এখানে এত সুন্দর পাহাড় টাহাড় রয়েছে, দেখো পেছনে এই যে পাহাড় টাহাড় রয়েছে। ভাবছি এই রাস্তা দিয়ে ভিডিও করবো, ধরেই দিচ্ছে না। আমরা সিমলা পৌঁছে গেছি, এবার হোটেলের রুমে ঢুকবো। তো যাই হোক তারপরে তো কোথায় কোথায় ঘুরবো সেটাও তোমাদেরকে দেখাবো। এখান থেকে ভিউটা এরকম, এই যে রাস্তা। বাবু স্নান হয়ে গেছে, স্নান করে উঠে আমি এই নাইট স্যুটটাই এখন পরে ফেললাম। আর এখন যাবো খেতে, ভীষণ হাওয়া দিচ্ছে এখানে, একেতেই ঠান্ডা তারপরে হাওয়া। যাই হোক রোদটা ব্যালকনিতে পড়েছে দেখে তাই এখানে দাঁড়াতে পারছি। আর এখন যাবো খেতে, খাওয়া দাওয়া করবো, করে একটু রেস্ট নেবো, তারপরে বিকেলে ঘুরতে বেরোবো। কি আছে খাবারে সেটা চলো দেখে নিই। এখন ছাদে এসেছি হোটেলের, এই ছাদেই খাওয়া দাওয়া হবে। আমি এই যে আমাদের টিমের বাকিরা সব খাচ্ছে। এই যে আমি ভিআইপি মানুষ দেখে আমাকে এই প্লেটটা দিয়েছে, আর আমার বরকে হেলালেলা ভেবে ব্যাপারটা সম্পূর্ণ উল্টো। কারণ সবাই এই প্লেটেই খাচ্ছে, সবাই ওই প্লেটেই খাচ্ছে। এই যে দেওয়া আছে দেখো, সবাই এই প্লেটেই খাচ্ছে, ঠিক আছে। আমি ভিআইপি বলে আমাকে স্পেশালি এই প্লেটটা দেওয়া হয়েছে। যে চলে এসেছে ভাত আর ডাল, আর এখানে রয়েছে লেবু, লঙ্কা, পেঁয়াজ। এবার চলে এসেছে আলু ভাজা, চলে এসেছে আলু পোস্ত, চলে এসেছে ডিম। সন্ধ্যাবেলা আমাদের ব্যালকনি থেকে, মানে রুমের ব্যালকনি থেকে বাইরের ভিউটা দেখো। এই যে পাহাড়ের এদিকে ঘরগুলো কি দারুণ লাগছে, হেব্বি সুন্দর লাগছে সন্ধ্যাবেলা দেখতে। ফোনে কতটা সুন্দর লাগছে জানি না, সামনে থেকে অসাধারণ লাগছে। আর এইদিকে সব হোটেলগুলো রয়েছে, আর নিচে রাস্তা। এখন সন্ধ্যাবেলায় আমরা একটু বেরিয়েছি বাইরে, চা খেতে এসেছি, চা খাবো, মোমো খাবো। তো যেদিকটা তোমাদেরকে দেখালাম যে হোটেলগুলো রয়েছে ওই দিকেই এসেছি, হাঁটতে হাঁটতে পাশেই। তো এই যে পেছনটা দেখো কি দারুণ লাগছে, বাইরে প্রচন্ড ঠান্ডা। হ্যান্ড গ্লাভস পরে বেরিয়েছি, যেহেতু ডানাতে ভিডিও করছি তাই ডানাটা খুলে নিয়েছি। এই যে ওপরে চার্চটা দেখা যাচ্ছে, এখান থেকে 2 কিলোমিটার দূরে। এই যে গরম গরম মোমো এখন খাওয়া হবে। এই যে চার্চটা দেখালাম, তো এই সামনে মোমোর দোকান, খাবো এখন। আর কোনো দোকান পাচ্ছি না এছাড়া, সামনে আশেপাশে সেরকম দোকান আমি দেখছি না মোমোর। তো ওই দিকটাতে গিয়েছিলাম চা খেতে, এসে এখানটাতে দাঁড়িয়েছি। আর এইদিকে আমাদের হোটেল। এই যে মোমো, গরম গরম মোমো। মোমোটা ভীষণ টেস্টি, ভেজ মোমো, খুব ভালো লাগছে খেতে। 80 টাকা প্লেট। 1 প্লেট খাওয়ার পরে আমরা আবার নিয়েছি, তো এই যে আবার খাচ্ছি। তবে সস দিয়ে দিয়েছে সাদা আর লাল।
আমাদের ওদিকে ভেজ মোমোতে এত টেস্ট হয় না, এটা খুব টেস্ট। এক প্লেটে 10 টাকা দিয়েছে, 80 টাকা। আমরা 5টা করে খেয়ে নিচ্ছি, ভালো লাগলো, এক প্লেট নিলাম। হা করলে মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে, মোমোর ধোয়া না, এখানে এত ঠান্ডা এমনি মুখ থেকে ধোয়া বেরোচ্ছে। উপরে কিছু মশলা ছিটিয়ে দিয়েছে। বাহ, গাড়ির আলোতে ভালো দেখা গেল ভিডিওতে। মোমো খাওয়া হয়ে গেছে, এত সুন্দর টেস্ট। আমি এটাই বলছিলাম ওকে যে এরকম যদি ভেজ মোমো এত সুন্দর টেস্ট হয় তাহলে আর চিকেন মোমো খাওয়ার দরকার নেই, ভেজ মোমোই খাওয়া যাবে। খুব ভালো লাগলো খেতে। ওপরে আবার আলাদা করে কি সুন্দর মশলা দিয়ে দিয়েছিল, ম্যাগি মশলা টাইপের, ভালো লাগলো। তো যাই হোক, আর কোথাও ঘুরবো না এখন ঠান্ডার মধ্যে, ওরা যাওয়ার ক্ষমতা নেই। এখন ঠান্ডায় কি অবস্থা। তো এখন রুমে চলে যাবো, রুমে গিয়ে আবার চা বানাবো, বানিয়ে চা খাবো। এখানে তৈরি হচ্ছে বার্গার, চিজ বার্গার। তো এটা এখন নিয়ে যাচ্ছি প্যাক করে ঘরে গিয়ে খাওয়া হবে। এই যে ছাদে রান্না হচ্ছে এখানে, আর এই দিকটাতে খাওয়ানো হচ্ছে, সবাই চলে এসেছে খেতে, অনেকের খাওয়া হয়েও গেছে। তো এই যে রাতে ডিনার করব, তাদের মধ্যে রুটি করা হচ্ছে, এখানে সব খাবার দাবার রয়েছে। তো রান্নার লোক আনা হয়েছে, এখানে রান্না টান্না করে একেবারে ছাদে খাওয়া দাওয়া হচ্ছে। আর এগুলোকে ঠান্ডায় কিরকম খাওয়া হচ্ছে, হ্যাঁ মাঝে মাঝে ফুড ব্লগার হয়ে যায়। রুটিগুলো কি সুন্দর ছোটো ছোটো বানাচ্ছে, বসে বসে দেখছি। যাই হোক, দেখি কি খাবার দেয়, তো তোমাদেরকে তো দেখাবোই। তারপরে ব্লগটা শেষ করবো। আবার কালকে কোথায় ঘুরতে যাচ্ছি, কি করছি সেটাও তোমাদের দেখাবো। কালকেও সিমলাতে থাকবো, সিমলায় ঘুরবো, পরশুদিন যাবো মানালি। তো কালকে কোথায় ঘুরছি সেগুলো তোমাদেরকে দেখাবো। যে গরম গরম মাংস, রুটি, মাংস থেকে তো একদম ধোয়া উঠছে। আর এই যে স্যালাড, একে দেখো সন্ধ্যে থেকে এত কিছু খেয়েছে, খেয়ে গিয়ে পেট ভরিয়ে একটা রুটি নিয়েছে। একেতে এই যে রুটি সেট ছোট ছোট, আমি দুটো নিয়েছি, আর ও নিয়েছে একটা। মাংসও তো প্রচুর নিয়ে নিয়েছো, হ্যাঁ বিশাল খাচ্ছে।